পে স্কেল গ্যাজেট প্রকাশ করে আজ তারেক রহমান সংক্ষিপ্ত বার্তা দিলেন কর্মচারীদের। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। আজ সরকারি অর্থ মন্ত্রণালয় থেকে নতুন পে স্কেল গ্যাজেট প্রকাশিত হয়েছে, যা দেশের সকল সরকারি কর্মচারীর জন্য একটি যুগান্তকারী পরিবর্তনের সূচনা করেছে। গ্যাজেট প্রকাশের সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সংক্ষিপ্ত বার্তা দিয়েছেন। সেখানে তিনি কর্মচারীদের উদ্দেশ্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বার্তায় তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন, দেশের উন্নয়ন ও সরকারি সেবা প্রদানে যে অবদান আপনারা রাখছেন তা অত্যন্ত মূল্যবান। আপনারা যে নিষ্ঠা ও পরিশ্রমের সঙ্গে দায়িত্ব পালন করছেন তার যথাযথ স্বীকৃতি দিতে পে স্কেল পুনর্নির্ধারণ করা হলো। আশা করি এটি আপনাদের কাজের উৎসাহ আরও বৃদ্ধি করবে এবং দেশের সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন গ্যাজেট অনুযায়ী সরকারি কর্মচারীদের বেতন কাঠামোতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা উল্লেখযোগ্যভাবে সুবিধা পাবেন। অর্থমন্ত্রী আজ সাংবাদিকদেরকে বলেন, পে স্কেল গ্যাজেট কার্যকর হলে কর্মচারীরা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের নতুন বেতন অনুযায়ী সুবিধা পাবেন। এটি শুধু বেতন বৃদ্ধি নয়, বরং সরকারি চাকরির আকর্ষণ ও সেবার মান উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আরো বলেন, এই পদক্ষেপ কর্মচারীদের মানসিক প্রেরণা বৃদ্ধি করবে এবং তাদের দায়িত্ব পালন আরো উৎসাহজনক করবে। তো দর্শক, গ্যাজেট অনুযায়ী ১১ থেকে ২০ গ্রেড পর্যন্ত কর্মচারীদের জন্য নতুন বেতন এবং ভাতা কাঠামো প্রণয়ন করা হয়েছে। বিভিন্ন দপ্তরের সূত্র জানাচ্ছে, নতুন স্কেলের মাধ্যমে কর্মচারীদের মাসিক বেতন ৬০ থেকে ৯০% পর্যন্ত বৃদ্ধি হয়েছে। এছাড়া অতিরিক্ত ভাতা, বোনাস এবং অন্যান্য প্রণোদনাও নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। সরকারি কর্মকর্তারা আশা করছেন, এই পরিবর্তন কর্মচারীদের আর্থিক নিরাপত্তা এবং পরিবারের জীবনের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। প্রধানমন্ত্রী তারেক রহমান সংক্ষিপ্ত বার্তায় আরো বলেছেন, আমরা কর্মচারীদের প্রতি আস্থা ও সম্মান বজায় রাখতে চাই। আপনারা দেশের উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অংশীদার। তাই সরকারের পক্ষ থেকে এই সুবিধা প্রদান করা হলো। আশা করি এটি আপনাদের কর্মস্পৃহা আরো জাগ্রত করবে এবং দেশের মান এবং উচ্চ মাত্রার সেবা প্রদানে প্রেরণা যোগাবে। নতুন পে স্কেল বাস্তবায়ন ও সংশ্লিষ্ট নির্দেশিকাগুলো দ্রুত প্রণয়ন করা হয়েছে। সরকারি অফিসার ও কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ১ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট সব কর্মচারী নতুন বেতন কাঠামো অনুযায়ী সুবিধা গ্রহণ করতে পারবেন। এতে বেতন ও ভাতা ও অন্যান্য সুবিধা একত্রে প্রদান করা হবে, যা কর্মচারীদের আর্থিক নিরাপত্তা এবং জীবনের মান উন্নয়নে সহায়ক হবে। তো দর্শক, নির্দিষ্ট বিভাগের কর্মচারীরা নতুন গ্যাজেট প্রকাশের পর ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। ঢাকার বিভিন্ন সরকারি দফতরে দেখা গেছে, কর্মচারীরা আনন্দ ও উৎসাহ প্রকাশ করেছেন। তারা মনে করছেন, এটি শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, বরং তাদের কাজের স্বীকৃতি এবং মূল্যায়নের একটি প্রতীক। একাধিক কর্মকর্তা জানিয়েছেন, এটি আমাদের প্রেরণা বৃদ্ধি করবে এবং সরকারি সেবার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। গ্যাজেট প্রকাশের পর সরকারি কর্মকর্তা ও বিশেষজ্ঞরা বিশ্লেষণ করে বলছেন যে, নতুন পে স্কেল শুধু বর্তমান কর্মচারীদের জন্য নয়, ভবিষ্যতের নতুন নিয়োগ প্রাপ্তদের জন্য একটি সুগঠিত এবং প্রেরণামূলক কাঠামো স্থাপন করবে। এটি সরকারি চাকরিতে আগ্রহী করে নতুন প্রার্থীদের আরো আকর্ষণীয় করে তুলবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। অর্থমন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, নতুন পে স্কেল বাস্তবায়ন দেশের সরকারি সেবার মান বৃদ্ধি করবে এবং কর্মচারীদের কর্মক্ষমতা ও নৈতিকতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই উদ্যোগে অনেকেই দেশের প্রশাসনিক সংস্কারের একটি বড় ধাপ হিসেবে দেখছেন। আজকের এই ঘোষণার সঙ্গে সঙ্গে সরকারি কর্মচারীদের মধ্যে উৎসব মুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। বিভিন্ন দপ্তরের কর্মচারীরা একে ইতিবাচক পদক্ষেপ হিসেবে গ্রহণ করেছেন। বিশেষভাবে বলা যায়, নতুন গ্যাজেট শুধু অর্থনৈতিক স্বার্থের জন্য নয়, বরং কর্মচারীদের মর্যাদা, স্বীকৃতি এবং দেশের উন্নয়নে তাদের অবদানের মূল্যায়নের প্রতীক হিসেবে গুরুত্বপূর্ণ। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।